যে ওই পাশ দিয়ে শুধু গালাগালি করে গলিতে কিন্তু আওয়ামী সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে। গলিতে আওয়ামী সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে। আবার টিকিট এই যে যেগুলো হচ্ছে হামলাকারী বাচ্চা 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 রেবের সামনে দেখতে হবে। আর কই যান আপনি? আর দূরে যান না। আপনারা দেখছেন গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি। সার্কিট হাউস কানটান একদম অবস্থা বন্ধ হয়ে গেছে। বোমার ককটেল আর তাও ফায়ার জায়গায় পেতে আছে। এই যে দেখেন লোক দাঁড়ায় আছে। শহর পুরো শাটডাউন। আমরা এখন এগিয়ে যাচ্ছি। আমাদের বেশ কয়েকটি গাড়ি বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে গোপালগঞ্জে একদম এরা এমনভাবে ব্রেন ওয়াশ, ছোট ছোট বাচ্চারা যাদের কোনো অনুভূতিও নাই কি হয়েছে দেশে, তাদেরকে লিলিয়ে দিয়েছে, তাদের ব্রেন ওয়াশ করেছে। ছোট ছোট বাচ্চারা। আমরা এখন মূলত গোপালগঞ্জ শহর থেকে বের হয়ে যাচ্ছি। যে লাইভগুলো মানুষ করতেছে, ওরা সব জায়গা থেকে নিউজগুলো পাচ্ছে, সামনে জায়গা জায়গায় জায়গা জায়গায় তো ওদের লোক আছে ভাই, এগুলো জানাই দাও। গাড়ি পিছে থাকেন ভাই, ওভারটেক করেন, আপনি গাড়ি পিছে থাকেন। আমরা কিন্তু পিছনের রোড দিয়ে বেরোচ্ছি, সামনের রোড কিন্তু অবস্থা খারাপ। এদেরকে যদি আত্মঘাতী হামলা করতে বলে তাও করবে। এদের যে অবস্থা দেখলাম ভয়াবহ। এই যে যাচ্ছি, এই দেখেন, এই যে দেখেন দাঁড়ায় আছে। এটা বাগেরহাটের রোড নাকি? বাগেরহাট দিয়া, বরিশাল দিয়া, পিরোজপুর দিয়া, লঞ্চ দিয়া তারা রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে হামলা করার চেষ্টা করছে। ফোন কেটে দেন। হতেও পারে। এতটুকু খোলা পারে, এর মতো খোলা পারে, এরাই ককটেল মারে। তো বিহারি থেকেও খারাপ ভাই ওরা। এটা ধরা রাখেন গাড়িগুলো। অনেকে কমেন্ট করতেছেন, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা ঠিক আছি। আর আমরা আসলে ভয়ও পাচ্ছি না, কারণ আমরা জানি যে গোপালগঞ্জে ঢুকলে সন্ত্রাসী তারা চালাতে পারে। কিন্তু তারপরেও গোপালগঞ্জে যে সাধারণ অধিবাসী আছে, আমাদের নেতৃবৃন্দ চমৎকার বলেছেন যে গোপালগঞ্জবাসীর সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু আমরা গোপালগঞ্জকে ফ্যাসিবাদের আস্তানা হইতে দিব না, ফ্যাসিবাদের তীর্থস্থান বানাইতে দিব না। গোপালগঞ্জের সাধারণ মানুষ তারা সামনে চলে যায়। তারা যে মাথায় যদি তাদেরকে ব্রেন ওয়াশ করে, তারা যাতে সেই জিনিসটা উপলব্ধি করতে পারে, তারা সন্ত্রাসীদের অবস্থা। এখনো রাস্তার দুই পাশে কিন্তু এখানকার ছাত্রদের অবস্থাটা কি তাই করলেন?
হ্যাঁ, এখানে সাধারণ মানুষ যারা আছেন তারাও কিন্তু আতঙ্কিত এমনই সন্ত্রাসীদের জন্য। তারা এতদিন আওয়ামী লীগের হাতে জিম্মি ছিল, নির্যাতিত ছিল। পর্যন্ত আমাদের বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আর আমাদের কয়েকজন সহযোদ্ধা আহত হয়েছে। তাদেরকে হামলা করা হয়েছে আর গাড়িতে প্রচুর ঢিল তো ছোড়া হচ্ছিল। প্রত্যেকটা গাড়ি আঘাতপ্রাপ্ত, প্রত্যেকটা গাড়ির গ্লাস বা লাইট বা কোনো কিছু ভাঙছে। সবগুলো কোনো না কোনো গাড়ির আসলে কোনো না কোনো সবগুলো জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো গাড়ির লাইট নষ্ট হয়ে গেছে, কোনো গাড়ির গ্লাস ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত। কারণ তারা একদম বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চা, এই সামনে কি আবার ব্লক করে রাখছে? এই যে সামনে ছোট ছোট বাচ্চাদের, নারী পুরুষ নির্বিশেষে কিন্তু তারা হামলাটা চালাচ্ছে। এখন আমরা যে জায়গায় আছি সামনেও আসলে লোকজন, সন্ত্রাসীরা আসলে সামনে রয়েছে। তারা সম্ভবত বোম ফোটাচ্ছে। বোম ফোটাচ্ছে। এই আমার তো ডিল মারে, মাথা মাথা সাবধানে। হ্যাঁ, এখনো ডিল ছোড়া হচ্ছে। নয় না, এটা ঠিক করি না। গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন জায়গায় কিন্তু ব্লক করে রেখেছে। এখনো বোমা ফোটাচ্ছে, সাউন্ড গ্রেনেড ফোটানো হচ্ছে, নানা কিছু ফোটানোর চেষ্টা করছে। পুরো শহর কিন্তু এখন নিস্তব্ধ। আপনি আগে যাওয়ার চেষ্টা করেন। আরে ভাই সেফটি আগে, আমার গাড়ি গ্লাস বাতাইছি, পরে সাইডে রাখছে, এই কারণে ওই সাইড থেকে ইট মারতেছে। তারা কিন্তু নানা জায়গা দিয়ে আপনি কি সামরিক দিয়ে না গাড়ি তো এলোমেলো ভাবে ছোটা যাবে না, এলোমেলো ভাবে ছোটা যাবে না, সুশৃঙ্খল ভাবে ছুটতে হবে। বিভিন্ন জায়গায় কিন্তু এখনো তারা বাধা দেওয়ার চেষ্টা করছে, সন্ত্রাসী আক্রমণ করছে। এখন গাছ কেটে ফেলে রাখছে, গাছ কেটে ফেলে রাখছে রাস্তা ব্লক করার জন্য। তারা এভাবে নষ্ট করছে। দেখেছেন গাড়িটা? সন্ত্রাসী কার্যক্রম করার জন্য এভাবে আটকে রেখেছে। এই যে বিভিন্ন জায়গায় তারা কিন্তু লুকিয়ে লুকিয়ে আসছে। মনে হচ্ছে যে পুলিশ পালাচ্ছে আমাদের কাছে। আস্তে যাই হোক, স্বরাষ্ট্র উপদেষ্টা একটা সার্কাস, পুলিশ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস। সাধারণ মানুষ এদের কাছে জিম্মি। দেখেন গাড়িগুলোকে কিভাবে তারা আটকে দিয়েছে। এই সন্ত্রাসীরা সারা দেশ থেকে এসে এখানে তাদের সেফ হাউস বানিয়ে রেখেছে। আমাদের প্রশাসন কি করেছে এতদিন? জামালপুর জেলা ছাত্রলীগের সেক্রেটারিকে এখানে সশস্ত্র অবস্থায় দেখা গেছে যে গুলি ছুটতেছে। তো এই যদি হয় গোপালগঞ্জের অবস্থা, তাইলে আসলে বাংলাদেশ 5ই আগস্টে আসলে কিছুই হয় নাই। সন্ত্রাসীদের অভয়ারণ্যে এই পরিণত হয়েছে এই গোপালগঞ্জ। কারণ তারা এখানে আসছে, এসে সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছে। আজকে তাদের যে আক্রমণ করার ধরন দেখলাম, তারা আসলে সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে আজকে মাঠে নেমেছে। কারণ আমাদের একদম শান্তিপূর্ণ প্রোগ্রাম ছিল। প্রোগ্রামে আমাদের মধ্যে কেউ আহত হয় নাই, জাস্ট আমাদের গাড়িগুলা ভাঙা হয়েছে। না আহত হয়েছে 2-3 জন অনেকজন আহত হয়েছে। তুই হিসাব জানোস রে ভাই, আহত অনেক মানুষ হয়েছে। আমাদের গাড়ি 3 জন আহত হয়েছে। আমাদের গাড়িতে হ্যাঁ পুলিশ আমরা প্রটোকল দিচ্ছি। পুলিশ দেখতেছেন ভয়ে পালাচ্ছে। তুমি কি নেট কিনছো? পুলিশ ভয়ে পালাচ্ছে, আমরা পুলিশকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছি। পুলিশ এভাবে তুমি তো হটস্পট দিয়ে ওটা দাও, হটস্পট দাও আর মোবাইল দাও। আমারটা তো হটস্পট দিতে এখন লিস্টটা পারলে বলা যেতে পারে মোটামুটি সেফ। হ্যাঁ
এপারের গোপালগঞ্জের সীমানা শেষ। শেষ আর কি। আমাদের stronghold। ও আচ্ছা, গোপালগঞ্জ জেলা শেষ হলো। হ্যাঁ তোমার strong। এটা নেই। এর মধ্যে তোমার নদী পার হলে গোপাল আমরা গোপালগঞ্জের প্রায় লাস্ট প্রান্তে, জেলা শেষ। এটা গোপালগঞ্জের শেষ। শেষ এখনো হয়নি, আর বাকি আছে। তো যে গেরিলা ভাব ধরছিল এরকম গেরিলা তো দেখলাম না, একটা গাছ ফালাইছে জাস্ট। হ্যাঁ ও না, ওই পাশের রাস্তাটা বেশি আমরা ঝামেলা। যখন ভিতরে না ওরা রণক্ষেত্র বানালিছে ওই পাশটা করছে, এই পাশে করে নাই। ওরা ভাবছে আমরা ওই পাশ দিয়ে বেরোবো। গাড়িটা যে প্রথম ওই দিকে ছিল, এই যে এদিকেও সেনাবাহিনী আছে, ওরাই দেখে হ্যাঁ এদিকে হামলা করছে। আমরা বাগেরহাট ঢুকে গেছি না? এই পিসি ডিসিশন আমি 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 বাইরে বলছি, গাড়িতে দোকান তাতে করে। রেস্কিউ হয়ে তোর কেমন লাগতেছে? হ্যাঁ আর এই জেলাগুলো আটকে থাকবে আর কি। র্যাব পালাচ্ছে। এটা ভালো ছিল আলাদিন ভাই। সবচেয়ে মজা পেয়েছে পুলিশ যে পালাইছে ভাই। আমাদের আন্দোলনে ওরা গুলি করছে, আর পরে এখন পালায়। বলছিলাম আমি আগে যে প্রোটোকলটা একটু হ্যাঁ, আমরা বের হয়েছি এখন যাওয়াটা ঠিক শর্টে বের হয়ে গেছি। ভালো বেশি হবে বের হয়ে গেছে অলমোস্ট গোপালগঞ্জ থেকে। ওটা তুমি সোশ্যাল দেখছিলাম না। ঠিক আছে, আমি প্যারা নাই, তুমি কাজ করো, এখন কাজ করো। হ্যাঁ, বেশ। এখন ঠিক আছে, মানে এখানে তো বাজে অবস্থা ছিল আর কি। 144 যারা জারি আছে, মানে সন্ত্রাসে হামলা হয়েছে, গাড়ি ভাঙছে। আমাদের গাড়ি বহর। আচ্ছা, এখন আমি একটু আছি, আমি গাড়িতে পরে কথা বলবো, একটু safe হই। হ্যালো আসসালামু আলাইকুম সবার উপরে অ্যাটাক কয়েকজন আহত হয়েছে। মোটামুটি ভালো গাড়ি ভাঙছে। প্রত্যেকটা গাড়ি, বললাম না, এমন কোনো গাড়ি নাই যে ঈদ পরে নেই ওই গাড়িতে। ঈদ আমি পরে। মনে করেন যে একটু ঠিক আছে, আল্লাহ বাঁচাই। আমাদের গাড়িতে তাও তো 4-5টা পড়ছে, পরে নাই তাও 4-5টা। পড়ছে ওগুলা আর গ্লাসে পড়তো, আমি গাড়ি আগায় দিলাম, দেখলেন না? নাড়াচাড়া ওই করার কারণে। ল্যান্ড ক্রুজারটা ভাঙছে, ও সরাই নাই। আমাদের গাড়ি মুভ করা ছিল সবসময়। এইটা তো বড় ক্রিটিক্যালে পড়ছিলাম আরেকদিন সর্বহারার বাড়িতে, তখন নওগাঁ 6 আসনের এমপির গাড়ি চালাইতাম। এরা তো ইট মারছে, ওরা তো গুলি করতেছিল ডাইরেক্ট। এখন ওভারটেক করে সামনে চলে যাচ্ছেন। এর গাড়ি দেখলে এটা রাগ উঠে। পার্টি যখন হইলো মানুষ এনসিপির নামই জানা না, তাই না? এই যে আজকের ঘটনা যারা এত দিনও জানা নাই, ওরাও আজকে জানে। এনসিপির মার্কেটিং। শোনেন, এখন আপনাদেরকে আমি, আপনারা রাজনীতি করেন, আমি একটা কথা বলি। আজকে আপনারা সাকসেস ভাবে প্রোগ্রাম করে বেরিয়েছেন না, বিএনপি পৌঁছে গেল, জামাত পৌঁছে গেল, এখন আপনাদের এখন মাটি কামড় দিয়ে মনে করেন যে পলিটিক্স করতে সোজা বাংলা কথা। এই যে সস অলরেডি যে দেখ হামলা নাই, বলো দেখ অলরেডি কয়েকজন আহত হয়ে যায়। এর অবস্থা দেখ, ঠিক লাগছে। এই যে আমার আহত যোদ্ধা, দেখি ভাই। এই যে ভাই এইদিকে সমস্যা আমরা আর্মের প্রোটোকলে বের হচ্ছে আর কি।
বর্ডার পার হয়ে গেছে আছে খাবার আছে কোনো না খাবার নেই ভাই রুটি মনে আছে একটা ভাই রাখছি ভাই দেন তো আমার আইডিয়া বাইরে ভাই এই আপনার ওরে দাদা খাই জানো সব দেখেন এই অল্প একটু মারা গেছে না ভাই পুরোটা খাবো না। আমরাও খাই কে খাইছে ভাই খালি আরবির বলবো মোর রাখ করার বাচ্চা 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 পোলা পায় যে একটু আগে একটা প্রাডোর আপনার ইয়ে আপনি ক্লাস ভেঙে দিচ্ছে লাস্ট বকুল ভাই আমরা ওই রূপ দিয়ে আনার সময় আপনি যে বলছিলেন যে ইটগুলো আমাদের ডিল মারার জন্য রেখে রাখছে এটা আসলে সত্যি আসলে করছে, করছে। রাখছে ওরাও করছে ওরা জামালপুরের ছাত্রলীগের কথা লালবাগের কথা সব পুরা বাংলাদেশের ছাত্রলীগের নেতা সব গোপালগঞ্জ আপনার সেফ মানে হ্যাঁ বের হয়েছে এখন আপনারা তো ওই প্রোগ্রাম কি হয়েছে প্রোগ্রাম হ্যাঁ ব্লকেট দিয়ে রাখেন এটা আবার যখন আমরা তো এখন নিরাপদে যাই নাই হ্যাঁ তারপর হলো যে ওখানে না সেন্ট্রাল থেকে জানাক আর এই জিনিসটা তো প্রতিবাদ হবে না হ্যাঁ না সেটা করো না এটা যে কতক্ষণ তার মিনিমাম 1-2 ঘন্টা কারণ এটা তো মানে প্রতিবাদ তো হতে হবে যে না না সমস্যা নেই এই ইম্প্যাক্টটা তো করতে হবে 8-10 কিলোমিটার জ্যাম তো পড়বে যে হ্যাঁ ঠিক আছে এটা করছে হ্যাঁ দিস সামথিং রং বিএনপিসি মানে ওরা ডিসাইড করতেছে বিসিএস এর 4টা 5টা ওরা ডিসাইড করতেছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম DZMSI